মাথা ঠান্ডা করো, আমি জানি তুমি সবটা সামলে নিতে পারবে। কথায় বলে না, আহত বাঘ বড়ই সাংঘাতিক। মেজমারও এখন সেই অবস্থা হয়েছে। মেজমা চাইবে যে কোনো উপায়ে আমাদের পরিবারের ক্ষতি করতে, আর তুমি যে সেটা কিছুতেই হতে দেবে না সেটা আমিও খুব ভালো করে জানি কথা মা। কিন্তু কর্তা দিদা, আগের আমি আর এই আমির মধ্যে অনেক পার্থক্য। আমি এখন মা, আর আমার সন্তানদের দিকে যদি কেউ হাত বাড়ায় তাহলে আমি কি করে বসবো আমি নিজেও জানি না। আমার হাত দিয়ে কোনো বিপদ না হয়ে যায়। থাক, ও সমস্ত অকথা কুকথা বলতে নেই, শান্ত হও। তার থেকে এসো আমরা ভোগ রান্নার ব্যবস্থা করি। কথায় বলে ভোগে দুর্ভোগ কাটে, তা ব্যবস্থা করতে হবে না? দেখো কবেকার এ সমস্ত বাসনপত্র, না কোনোটা রূপোর, কোনোটা পেতলের, কোনোটা আবার সোনার জল করা, এত বছরকার ব্যাপার, কিন্তু দেখো রঙগুলো এখনো কি সুন্দর আছে। বাবা, এ কি কম ভারী নাকি? কি আছে এতে কর্তা দিদা? এই দেখো কি আছে। এটা তো হামান দিস্তা। হামাম দিস্তা, এটার একটা গল্প আছে বুঝেছো? আমার দিদি শাশুড়ি মানে তোমাদের কর্তা দাদুর ঠাকুমা এই হামাম দিস্তায় না এক ধরনের মৌলিক মশলা বানাতেন নিজের হাতে, আর সেই মশলা দিয়ে মায়ের ভোগ রান্না হতো। কি বলবো তোমাদের, সারা পাড়া একেবারে পাত পেড়ে খেত। পাত পেড়ে মানে কি গো? এই রে, সবাই মিলে একসঙ্গে পাশাপাশি বসে খাওয়া। মাটিতে বসে কিন্তু। আমরা পাত পেড়ে খাবো। আর কি আছে গো ভেতরে? অনেক দিনই আছে দেখ। ওটা দিয়ে কি হয় গো? আরে বাবা, এটা দিয়ে মিষ্টি বানায়। আর কি আছে বার করো। পাকা হয়েছে না দুটো? কর্তা দিদা, পানের বাটাটা আমায় দাও, আমি তেঁতুল দিয়ে মেজে একেবারে চকচকে করে দিচ্ছি। আসছি। আমাদের কিছু একটা পুরনো গল্প বলো না গো প্লিজ। গল্প? আচ্ছা বলি, শোনো। তখন না এই দাওয়াটা আরো বিশাল ছিল বুঝেছো? একদিকে লোকজন বসতো পাত পেরে খেতে, একদিকে ভোগের রান্না হতো, আরেকদিকে ভিয়েন বসতো। ভিয়েন কি? যেখানে মিষ্টি বানানো হয় সেটাকে বলে ভিয়েন। সুগার ইজ ব্যাড ফর হেলথ। কি কথা মাই মরস? কথা বলিস? কথা মা বলেছে না, বলেছে যা করে সেটা আমরা করব না। তাহলে তুই ওদের মতন কথা কেন বলিস? বলবো না, হয়েছে? কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।